আমি এখন তোমাদেরকে একটি শর্ট হাতা কাটিং ও সেলাই করে দেখাবো। আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে আমি কাপড়টিকে মাঝ বরাবর ভাঁজ করে 2 পাট করে নিয়েছি। তারপর আমি 6 ইঞ্চি লম্বা আমার হাতাটা, নিচ থেকে আমি 3 ইঞ্চি লম্বা একটি দাগ দিয়ে নিয়েছি, উপর থেকে আমি 6 ইঞ্চি চড়া একটি দাগ দিয়ে নিয়েছি। আর আমাদের আরমোলের শেপটার চড়া হবে 8 ইঞ্চি। আমি 8 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে আরমোল শেপটা দিয়ে কাটিং করে নিচ্ছি। নর্মাল হাতা যেভাবে কাটিং করে ওইভাবে কাটিং করলেই হয়ে যাবে। এখন আমি নিচ থেকে 2.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি। তোমরা ওইভাবে দিয়ে নিবে। চড়া নিয়ে নিয়েছি আমি 2 ইঞ্চি। এভাবে বক্স করে নিয়ে তারপর আমি এভাবে একটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। গোল গলার মধ্যে আমরা যেভাবে রাউন্ড শেপটা দিই ওইভাবে রাউন্ড শেপটা দিয়ে আমি এখন কাটিং করে নিচ্ছি। তোমরাও এভাবে কাটিং করে নিবা। আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা। এখন আমি সেলাই করে দেখাবো। প্রথমে আমি রাউন্ড শেপটাকে এভাবে ভাঁজ করে ধরে সেলাই করে নিব। তোমরাও এভাবে সুন্দর করে একটি ভাঁজ করে সেলাইটা করে নিলেই হয়ে যাবে। আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবা আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবা। এখন আমি আলাদা একটি কাপড়ের টুকরো নিয়েছি। কাপড়ের বেশি কাপড় নেই আমি অল্প কাপড়ে নিয়েছি, কারণ আমার কাছে কাপড় কম ছিল। তোমরা বেশি কুচি দিতে চাইলে আরও একটু বেশি কাপড় নিতে পারো। এখন আমি এভাবে সাইড থেকে কুচিগুলো বসিয়ে নিচ্ছি। অপর সাইডেও আমি এভাবে কুচিগুলোর ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। তোমরাও এভাবে সেলাই করে নিলে হবে। তারপর আমি হাতাটাকে কুচির উপরে বসাবো। কিভাবে বসাচ্ছি তোমরা একটু খেয়াল করলেই তোমরা নিজেরাও বসাতে পারবে। এই যে দেখো, এইভাবে আমি বসিয়ে সুন্দর করে চাপ সেলাই দিয়ে হাতার সাথে কুচিটাকে জয়েন্ট করে দিব। তোমাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করতে পারো। আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারো কি ভিডিও দেখতে চাও তোমরা। আমি সেই অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব। এখন আমি ভিতরের সাইড থেকে যে বাড়তি কাপড়গুলো আছে সেগুলোকে সুন্দর করে কাটিং করে ফিনিশিং করে নিচ্ছি। তারপর আমি হাতার মুখটাকে ভাঁজ করে এভাবে সেলাই করে নিব। এভাবে সেলাই করে নিলেই আমার হাতাটা রেডি হয়ে যাবে। তোমরা এই হাতার ডিজাইনটা আগে কখনো নিজেদের জামার হাতা দিয়েছো কি না সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও কমেন্ট করে জানাতে পারো। এইভাবে আমি সাইডটাতে লেস